খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী, সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এই জন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু। সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রসুল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ডালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর। হীরা মণি মুক্তা ওগুলাও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এই জন্য রাবেয়া বসরি আজও দামি, আজও দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে। ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়ালা আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীরা, নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এই কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল না। সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যাতে কেমনে মুতে এইটাও কইতে পারে না, এতে কারাইয়া মুতে না বইয়া মুতে না আটতে আটতে মুতে। এই অপদার্থ জানোয়ার, একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে, যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি, কারে দেখাইতে বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদাদি নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লিয়ে কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলটা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নেই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শি'তা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বেরো আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না।
তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তারা এই দিলেন, যা ফাসনা মা শি'তা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে, আর সেটাই কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে কয় মৌত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে, গোটা সৃষ্টির, আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যেন ডাক দিয়া বলে, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবা না, এই হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের এই অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরেও থাকবে না, সব সমান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দে জমিন কাঁপতে শুরু করবে। হায় হায়, গোটা পৃথিবী ভাঙচুর শুরু হবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, 7 আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়বে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ভেবে দেখেন তো। আচ্ছা, আপনারা একটা মিনিট ভাবে, এই ভাই কথা বলো না, পিছনে আরো সময় লাগবে খিচুড়ি, যাদের খিচুড়ির খুব তাকাজা, আর একটু সময় লাগবে ভাই। না, অনেকের আছে এমন, মানে চিল্লা যে কিদারে হুজুরি ইডি কিত্ত কয়, যেটা খাবানের এটা না খাবাই লেব। মাহফিলের শ্রোতা 2 ধরনের হয়, এক ধরনের হইলো ওয়াজ শুনে, সাথে যদি কিছু মিলে তো রিজিক মিলল, আর আরেক ধরনের হইলো মেহমান, মানে উনি শুধু রাত যদি 3টাও বাজে উনি বাইরে করে, কারণ উনি তো মূলত মেহমান। হ্যাঁ, উনি মেহমান না, খাউন্না পার্টিটা কইলে কেমনে আপনারা বলতে পারেন, আমি তো ভদ্রতার সাথে বললাম মেহমান, তবে একটু শরম কম, সামান্য একটু কি শরম একটু কম আর কি, শুধুই খানার জন্য। এটা উচিত না, এটা উচিত না। জিন্দিগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আপনারা একটা মিনিট, এই একটু আগে আপনারা দেখছেন, তো এটা আপনারা ভাবেন। আচ্ছা, এই একটা মিনিট ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে, তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে, এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে, সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে। আচ্ছা, কি পরিমাণ পেরেশানি হবে? পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলস্থুল লাগবে, লাগবে কি না বলেন? সবাই তখন সিরিয়ালে বাইরে, না সিরিয়ালে, কথা বলেন না কেন? যে যেভাবে পারে, ঠিক না বলেন? তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা, একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ, মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়, মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, 7 আসমান ভাঙতে শুরু করবে, আওয়াজটা কেমন হবে?
কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, ওই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ মানে হলো ওই উলু পোকা সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা উইরা আসে, যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে দেবে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেনা? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়া, চাচাও তো দৌড়া, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে সেই গর্ভবতী নারী, কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ও তারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন না, যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মেলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আসি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যা যায়। কথা বুঝেন না? হ্যাঁ, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর কেউ টিকে না, একক ব্যক্তিও টিকে না, সংঘবদ্ধ জালেম চক্র আর টিকে না। গতকালকে আরেক জালেম, আরেক স্বৈর শাসক, আরেক ফ্যাসিস্ট দীর্ঘ 54 বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল। লক্ষ লক্ষ